নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক আন্তরিকতা আর অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকে বন্ধুরা আমি কোনো ডেইলি ব্লগ শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখাতে গিয়ে এই হাজারদুয়ারির আশেপাশটা ঘুরে এসেছি, ভেতরে আর ঢোকা হয়নি, কারণ ভেতরে ঢোকার সময়ই ছিল না। অ্যাকচুয়ালি 1 ঘন্টা টাইম ছিল, আর আজকে তো জানোই 1 জানুয়ারি, বুঝতেই পারছো। তো সেই জন্যে ভিড় ভাড়টা বেশি এবং লাইনও প্রচণ্ড ছিল, তাই আর ভিতরে ঢুকেনি, আশেপাশটা ঘুরে চলে এসেছি। 1 ঘন্টা তো চুপচাপ বসে থাকতাম, তো সেই জন্য ভাবলাম এইটারই ভিডিও ক্লিপ তুলি। আর এই জায়গাটায় না ফিস্ট হচ্ছিল, তাই ওই রকম দৃশ্য রান্না করা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিনই তো ফিশটা হয় বা হবে, এটা তো জানা কথা, তাই না? তো দেখো এবার এই সাইডে এসছি, আর এই সাইডের জায়গাটা এত সুন্দর ছিল। আর আমি তো সচরাচর হাসিনি, কখনো জানি না, মুর্শিদাবাদে বাস করেও ভাবতে পারছো হাজারদুয়ারি আজ পর্যন্ত দেখা হয়নি। তো আশ্চর্য ব্যাপার না? এটাই বাস্তব, যার যেটা আছে সে সেটা ভোগ করতে পারে না, ঠিক আমার দশা হয়েছে তাই। তো আমার আশেপাশে এলাকাতে এত সুন্দর হাজারদুয়ারির দৃশ্যটা আছে, সেটাই আজ পর্যন্ত আমি দেখতে যেতে পারিনি। আমি না, আমার ফ্যামিলির কেউই দেখেনি। আর দেখো এই সামনের জলটা এত সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছিল। আর আমার মতো কে কে এরকম জল দেখতে পছন্দ করো বা জলের প্রতি লাভার, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এডিট করছি আর ভাবছি এখন যদি পেতাম তো এখন এই গঙ্গার ধারে গিয়ে বসে থাকতাম। এটা মনে হয় গঙ্গা, আমাদের বহরমপুর, না বহরমপুর মুর্শিদাবাদ, লালবাগেরই বোধহয় গঙ্গা। আর এখানে আখের রস খেয়ে নিলাম আমরা সকলে। 10টার দিকে জানো তো মনে হয় বেরিয়ে এসেছি, তাড়াহুড়ো করে খেয়ে আসি। ডাক্তার আসলো 12টায় আসার পর অনেক ধরনের রিপোর্ট করতে দিয়েছিল। অ্যাকচুয়ালি সুগার, তারপরে থাইরয়েড, আরও যা যা আছে, কোলেস্ট্রল, অনেক রিপোর্ট করতে দিয়েছিল। তো থাইরয়েডের রিপোর্টটা হতে টাইম লাগবে বললো, তো সেই জন্যেই 1 ঘন্টা টাইম ছিল হাতে, তাই করতেই চলে এলাম। আর এটা দেখো বাঁধাকপি কাটার যন্ত্র ওনারা দেখাচ্ছিল, তাই আমি দেখছিলাম। তো নেওয়ার ইচ্ছে ছিল, তবে রিপোর্ট করতে, পরীক্ষা করতে এবং ওষুধ কিনতে ফুল ব্যালেন্স ফুরিয়ে গেছিলো, তো সেই জন্যে আর কেনা হয়নি। এবার বাড়ি আসতে তো ভাড়াটাও প্রয়োজন, তাই না? এটা যদি আমি 100 টাকা দিয়ে কিনে নিতাম এখন, তোমার আসতে শর্ট পড়ে যেত। তো সেই জন্য আরও কিছু কেনাকাটা করতে পারিনি। আর তার মধ্যে খাওয়া দাওয়া করেছি। আর দেখো এই সাইডের আশেপাশটা বিভিন্ন ধরনের ব্যাগ, ফুলদানি, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। ওই যে বললাম ব্যালেন্সটা কম, আর এখানে ঘুরতে আসবো বলে তো আসেনি, তো সেই জন্য আরও কেনাকাটা কিছু করা হয়নি। তো যদি কখনো তোমাদের আশীর্বাদে বা ভগবানের ভালোবাসায় বা তোমাদের ভালোবাসায় বা ভগবানের আশীর্বাদে তোমরা যেটাই ভাবো না কেন সম্ভব হয়, তবে নিশ্চয়ই ভেতরে ঢুকবো হাজারদুয়ারির আর জিনিসপত্র কিনবো। তো দেখো এখানকার জিনিসগুলো এত সুন্দর সুন্দর ছিল না, কাঠের ফুলদানি ছিল খুব সুন্দর সুন্দর, আর কাঠের ওয়াল ঘড়ি ছিল, দারুণ লাগছিল দেখতে। খাওয়া দাওয়ার স্টল বসেছিল, তো আমি দেখছিলাম কিছু কিছু জিনিস, যেভাবে দেখিনি, জাস্ট নিব না, যখন ফালতু হয়রান করে লাভ আছে, তাই আলগা উপর দিয়ে যাচ্ছিল, ভিডিও করছিলাম। আর তার মধ্যে যেটুকু সম্ভব হয়েছে দেখার, ঠিক ততটাই দেখেছি। আর এই দেখো দূর থেকে এই হাজারদুয়ারি, এর ভেতরে প্রবেশও করিনি, আর তাই প্রবেশ করার কোনো ভিডিও ক্লিপও নেই। আর এখানে জানো তো ভাত খেয়েছি 40 টাকা করে নিয়েছে, সবজি ভাত। কিন্তু এই যেখানে হাজারদুয়ারিটা ছিল সেখানে খাচ্ছিলাম বলতে খাওয়ার জন্য ঢুকেছিলাম, সেখানে নিরামিষই ভাত বলছিল 80 টাকা প্লেট, আর এখানে দেখো 40 টাকা প্লেট। বেশ ভালো ছিল খাবারটা, মোটামুটি, খুব একটা ভালো না, আবার খুব একটা যে খারাপ সেটাও না। তবে যাই হোক পেট ভরার মতো চলেছিল, যেহেতু খুব খিদেও পেয়েছিল। কটার সময় খাওয়া দাওয়া করেছিল না? 3টের সময়। তার
করে বাড়ি এসেছি সন্ধ্যে 5টার সময়। রিপোর্ট নিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে তারপরে বাড়ি এসেছি। আর আসার পরে আমার মেয়েকে পড়তে বসে গেছে দুধ খেয়ে। আর আমরা কিছু খাইনি, যেহেতু 2-3টের সময় খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই জন্যই। আর এই দেখো তারপরে চলে এসেছি ছেলেকে ঘুম পাড়িয়ে মোচাটা ছাড়িয়ে নিতে। কালকে মোচা নিয়ে এসেছিলো, তো মোচা তো কালকে করা হয়নি। এবার আজকেও যদি না ছাড়িয়ে রাখি সকালবেলা তাড়াহুড়া করে ছাড়াতে পারবো না, আর মোচা ছাড়াতে অনেকটাই টাইম লাগে। তো সেই জন্য দেখো আমি মোচাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর আশেপাশে এত মশাতে বিরক্ত হচ্ছিল না, খুব বিরক্ত লেগে গেছিলো মোচা ছাড়াতে। মোচা খেতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে এত বিরক্তিকর ব্যাপার, আমার হাতেও কষ্ট লেগে যায় বন্ধুরা। তবু কী করা যাবে, খেতে গেলে তো কিছু কষ্ট সহ্য করতে হবে। যেমন পিঠে খেলে পেটে সয় বলে, কি ঠিক বললাম তো? ভুল বললাম কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো আমার মোচা কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই মোচাটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, সেই জন্যে বাটিটাই তুলে নিলাম। আর বন্ধুরা ফিস্ট হচ্ছে, সেই জন্য বাড়ি এসেও ভয়েস দিতে নিস্তার নেই। আর আজকে তো সকালের কোনো কাজকর্ম কিছু শেয়ার করতে পারিনি। তো সকালে ডিম আলু ফুলকপি দিয়ে মানে ডিমটা ভেজে তাড়াহুড়া করে তরকারি করেছিলাম, আর উচ্ছে আলুর চচ্চড়ি করেছিলাম। তো সেটাই অ্যাকচুয়ালি রাখা আছে ঘরে, সেটা দিয়ে খেয়ে নেব। আর মোচা ছাড়ালাম, আর কালকের জন্য এই যে ডাল ভিজিয়ে এখানে রেখে দিলাম। তো ডাল ভিজিয়ে যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে নোংরা টোংরা না পড়ে। আর তারপরে দেখো খাবারটা গরম করে নিচ্ছি। এই যে তরকারিটা ছিল সেটা গরম করে নিচ্ছি। তরকারিটা গরম হয়ে গেলে ওর মধ্যে ভাত রাখা আছে, তো ভাতটা দিয়ে খেয়ে নিতে হবে। আর তারপরে এই যে শীতকালে জল গরম তো লাগবেই, যতবার জল খাওয়া হচ্ছে ততবারই গরম করে খাওয়া হচ্ছে। এমনকি দিনের বেলা তো বন্ধুরা জল গরম করে খাচ্ছি, জানো এত ঠান্ডা পড়েছে বা এত শীত পড়ছে, সেই জন্যে ঠান্ডা জল খাওয়াও যাচ্ছে না। আর জানি না আজকে ভয়েস দিতে গিয়ে গানের মিউজিক আসবে নাকি, কারণ তো লেপের মধ্যে দিচ্ছি তবুও তো আমি শুনতে পাচ্ছি। এবার যদি সেটা ক্যামেরার ভয়েসে বন্দি হয় কিছু করার নেই। আর দেখো তারপরে রাত্রেবেলায় এখন ডিনার করতে আমি চলে এসেছি। এই যে উচ্ছে আলুর তরকারি, আর এই হলো ডিম আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম, হালকা পাতলা করে একদম রান্না করেছি। তারপরে যে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি স্যালাড হিসাবে খাওয়ার জন্যে, আর আমি এখানে খেয়েও নিচ্ছি। আর তারপরে যে জলটা গরম করতে দিয়েছিলাম না, সেটা হয়ে গেছে, তাই বোতলে ঢেলে নিয়ে একদম বিছানার মধ্যে চলে আসবো আমি, যাতে আমাকে 14বার নামতে না হয়। তো সেই জন্য নিজের সুবিধার্থে এইটুকু কাজ তো করে নিতে হবে। আর তারপরে বন্ধুরা আর কিছু শ্যুট করে নিয়ে যে আমার ছেলে ঘুমাচ্ছে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর দেখতে ভুলবেন না ব্লগার হয় অপর্ণা ঠিক সন্ধ্যে 7:30। নমস্কার।